Hi students, welcome to বিদ্যার্থী ইউটিউব চ্যানেল। বিদ্যার্থী ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য প্রেজেন্ট টেন্সের নেক্সট পার্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। খুব ইম্পর্টেন্ট টেন্সের দিক থেকে দেখতে গেলে খুব ইম্পর্টেন্ট পার্ট এটা। তো প্রথমেই দেখো বোর্ডে অলরেডি লেখা আছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বিভিন্ন যে অ্যাপ্লিকেশনস আমরা করে থাকি বিভিন্ন বাক্যে, সেগুলো জানার আগে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যাকচুয়ালি কি, কনসেপ্ট, সেই ধারণাগুলো আমরা আগে স্পষ্ট করে নিই। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে কনসেপ্ট রয়েছে তার মধ্যে খুব ইম্পর্টেন্ট যেটা, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মাধ্যমে আমরা কোনো নিউ ইনফরমেশন বা নতুন কোনো তথ্য যখন আমরা কাউকে দেই, সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ করি। সেকেন্ড, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মাধ্যমে আমরা কোনো অ্যাক্টিভিটি অর্থাৎ কোনো কাজ যেটা অলরেডি পাস্টে অর্থাৎ অতীতে শেষ হয়ে গিয়েছে, কিন্তু তার যে রেজাল্টটা ইট ইজ স্টিল প্রেজেন্ট, তার যে ফলাফল সেটা এখনো বর্তমান। অর্থাৎ এমন একটি বাক্য যার মাধ্যমে আমরা অতীতে কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফলাফল বর্তমান, এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আমরা ইউজ করতে পারি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারসকে আমরা ফলো করে কোনো বাক্য লিখতে পারি। নেক্সট যেটা আমরা একটু ফর্মুলার দিকে যাব, যেটা ফর্মুলার কোর এরিয়া, যেটা হার্ট এন্ড সোল। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে হ্যাজ অথবা হ্যাভ অবশ্যই থাকবে। এবার হ্যাজটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করি? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সাবজেক্টের সাথে হ্যাজ ইউজ করব। আদারওয়াইজ ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার যদি হয় সাবজেক্ট, সেই ক্ষেত্রে আমরা তার সাথে হ্যাভ অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব ইউজ করব। এবং অবশ্যই আমরা দেখব যে কোনো বাক্যে যখন হ্যাজ অথবা হ্যাভ অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে বসবে আফটার সাবজেক্ট, সাবজেক্টের পরে বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের আগে, সেই ক্ষেত্রে কিন্তু যে মেইন ভার্ব থাকবে সেই সাবজেক্টের মেইন ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ আমরা সংক্ষেপে লিখেছি ভিপিপি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে আমরা ইউজ করব। ঠিক আছে, এবার সেই ক্ষেত্রে আমরা কোনো ক্ষেত্রে দেখতে পারি ডি বা ইডি রেগুলার ভার্বের ক্ষেত্রে। ইরেগুলার ভার্বের ক্ষেত্রে আমরা ফর এক্সাম্পল গো, ওয়েন্ট, গান, যেগুলো ডি বা ইডি ছাড়া, সেগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি মেইন ভার্বের সাথে, মেইন ভার্বের থার্ড ফর্ম বা মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লেখার সময়। ক্লিয়ার? আমরা এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কনসেপ্টটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে পেয়েছিলাম, যেখানে আমাদের এস বা ইএস এর একটা কনসেপ্ট ছিল। তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্লাস পেয়ে যাবে, আমাদের ইউটিউব চ্যানেলেই রয়েছে অ্যাভেলেবেল। সেখানে দেখবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কনসেপ্টটা সেখানে আমরা ক্লিয়ার করিয়েছিলাম যে হোয়াট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং বাদ বাকি যে কনসেপ্টগুলো ছিল এই নাম্বার এবং পারসন রিলেটেড। এছাড়া সেই সেম কনসেপ্ট কিন্তু এখানে রিপিটেড, যেখানে হ্যাজ বসবে যদি সাবজেক্ট, কন্ডিশন একটাই, সাবজেক্টকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারই হতে হবে, বাদ বাকি সবার সাথে হেল্পিং ভার্ব হিসেবে হ্যাভ বসবে। ক্লিয়ার? তাহলে আমরা এখন চলে যাব স্ট্রাকচারসে। সিমিলারলি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যে 6 প্রকারের স্ট্রাকচার দেখেছিলাম বা গঠন দেখেছিলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রেও কিন্তু আমরা এরকম 6 রকমের স্ট্রাকচার কিন্তু আমরা শিখব। ক্লিয়ার? প্রথমে আমরা আসবো স্ট্রাকচার 1, পজিটিভ সেন্টেন্স। ফার্স্টে দেখো আমরা আসবো স্ট্রাকচার নাম্বার 1, পজিটিভ সেন্টেন্স। পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখো স্ট্রাকচার কি দাঁড়াবে?
অবভিয়াসলি প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাজ অবলিক হ্যাভ, তারপরে কি বলেছিলাম ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এবার হ্যাজ অবলিক হ্যাভ V3 এটা হচ্ছে কোর এরিয়া। পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার থেকে কিন্তু আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ পজিটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ WH পজিটিভ WH নেগেটিভের সোর্সটা কানেকশনটা বোঝো। টেন্স বা গ্রামার কিন্তু মুখস্থ করার বিষয় নয়, আমাদের বুঝতে হবে, ঠিক আছে, যে আমরা কিভাবে কানেক্ট করতে পারি স্ট্রাকচারগুলোর সাথে। আমরা বেস স্ট্রাকচার পেয়ে গিয়েছি, যেখানে আমরা দেখেছি যে পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাজ অবলিক হ্যাভ হেল্পিং ভার্ব হিসেবে বসেছে হ্যাজ অবলিক হ্যাভ। তারপর আমরা কি দেখলাম ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট। তাহলে এখানে যদি আমরা এক্সাম্পল নিই যে হি হ্যাজ ফিনিশড হিজ হোম টাস্ক, আমরা একটা ইনফরমেশন প্রোভাইড করলাম কাউকে যে সে তার কাজটি সম্পন্ন করে ফেলেছে। তাহলে দেখো হ্যাজ কেন, এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি আবার বলছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্লাসে যাবে, সেখানে নাম্বার এবং পারসনের একটা চার্ট বা একটা কনসেপ্ট আমি ক্লিয়ার করিয়েছিলাম, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। তারপর আমি কি লিখলাম ফিনিশড রেগুলার ভার্ব থার্ড পারসন V3 ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি যদি এখানে বলি, যদি আমরা এটাকে দে করে দিই তাহলে এখানে কি হবে হ্যাভ, দে হ্যাভ ফিনিশড হিজ, আমি এক্সাম্পলের প্যাটার্নটা সেম রাখছি হোম টাস্ক। কেন দে এখানে থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেই জন্য এখানে কি হলো হ্যাভ, হেল্পিং ভার্বটা হ্যাভ বসলো প্লাস ফিনিশড V3 প্লাস অবজেক্ট, ক্লিয়ার স্ট্রাকচার 1। এবার আমরা যাব স্ট্রাকচার নাম্বার 2। স্ট্রাকচার নাম্বার 2 নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স আমি আগেই বলেছিলাম কমন এরিয়া কি, নেগেটিভ সেন্টেন্স মিন্স এখানে নো নট, ঠিক আছে, নটের ব্যাপার আসবে। তাহলে আমরা নটটা কোথায় বসাবো, মনে রাখবে যে আমরা সব সময় হেল্পিং ভার্ব প্লাস নট এই কনসেপ্টটাকে বা এই স্ট্রাকচারটাকে মেনে চলি। যে কোনো টেন্সের যে কোনো পার্টে যখন নেগেটিভ সেন্টেন্স আসবো আমাদের লক্ষ্য রাখতে হবে এটা কমন এরিয়া, সেই সেন্টেন্স সেই স্ট্রাকচারে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব তারপরেই কিন্তু আমরা নটটাকে বসাবো, এদিক ওদিক কিন্তু হবে না, না হলে কিন্তু আমাদের স্ট্রাকচারটা ভুল হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ হেল্পিং ভার্ব প্লাস নট এই কনসেপ্টটাকে মাথায় ঢুকিয়ে নাও। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা হেল্পিং ভার্ব প্লাস নট এই ফর্মুলাটা বা এই পয়েন্টটাই কিন্তু ধরে চলবো, সে যে কোনো টেন্সের যে কোনো ভাগই হোক না কেন। দেখো নেগেটিভ সেন্টেন্সে কি আসবে সাবজেক্ট, জাস্ট কিছু না সেম থাকবে অ্যাজ সেম অলমোস্ট সেম অ্যাজ পজিটিভ সেন্টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাজ অবলিক হ্যাভ প্লাস নট প্লাস V3 প্লাস অবজেক্ট, জাস্ট একটা এখানে নট অ্যাড হলো বিকজ অফ নেগেটিভ সেন্টেন্স, ক্লিয়ার, বাদ বাকি সব সেম। আমরা একটা এক্সাম্পল নেই, রাহুল কি হবে রাহুলের পরে, রাহুল কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি বসবে রাহুল হ্যাজ নট performed well in the final exam, রাহুল ফাইনাল এক্সামে ভালো পারফর্ম করেনি, হ্যাজ নট, হ্যাজ কেন আবার বলি রাহুল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দেখো হ্যাজ এখানে হেল্পিং ভার্ব ঠিক তারপরেই কিন্তু তারপরেই নট বসেছে, আমি যেটা বলেছিলাম যে হেল্পিং ভার্ব প্লাস নট এই ফর্মুলা, ক্লিয়ার নেগেটিভ সেন্টেন্স। এবার আমরা আসবো স্ট্রাকচার নাম্বার 3 ইন্টারোগেটিভ পজিটিভ সেন্টেন্স। খুব সিম্পল, জাস্ট তোমাদের একটু মনে রাখতে হবে যে আমরা কিভাবে বেস স্ট্রাকচার থেকে যেটা আমাদের পজিটিভে পেয়ে যাই স্ট্রাকচার নাম্বার 1 সেটাকে আমরা নজরে রেখে বা
ইন্ডেক্স হিসেবে রেখে আমরা কিভাবে বাকি স্ট্রাকচার গুলোকে নামাচ্ছি উইথ এক্সাম্পল। ক্লিয়ার? নেক্সট আমরা আসবো স্ট্রাকচার নাম্বার 3। ইন্টারোগেটিভ পজিটিভ। ইন্টারোগেটিভ পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে দেখো, আমি তোমাদের আগেও বলেছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা হেল্পিং ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে এসে বসিয়ে দেবো, ব্যাস আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স ক্রিয়েট হয়ে গেল। হেল্পিং ভার্বের আগে নিয়ে এসে বসালে আমাদের কোয়েশ্চেন মার্ক, যেটা কোয়েশ্চেনের সেন্সটা তৈরি হবে। ক্লিয়ার? দেখো আদারওয়াইজ তুমি কিন্তু কোয়েশ্চেনের সেন্স তৈরি করতে পারবে না। ফর এক্সাম্পল দেখো স্ট্রাকচার দেখো, এখানে হেল্পিং ভার্ব আমরা কি পেয়েছি? হ্যাজ হ্যাভ। হ্যাজ হ্যাভ আগে বসে গেল, হ্যাজ হ্যাভ লিখ হ্যাভ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট প্লাস অবশ্যই কোয়েশ্চেন মার্ক বিকজ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? যদি পজিটিভ নটের কোনো ব্যাপার নেই। এক্সাম্পল হিসেবে কি করতে পারি আমরা? হ্যাভ দে গন টু স্কুল? তারা কি স্কুলে গিয়েছে? আমি ছোট্ট ছোট্ট এক্সাম্পল রাখছি, এখানে আমি কোনো বড় সেন্টেন্স তোমাদের দিচ্ছি না, কারণ আমাদের বুঝতে হবে স্ট্রাকচারের সাথে আমরা কিভাবে সেন্টেন্সের এক্সাম্পলের মাধ্যমে তোমাদের স্ট্রাকচারগুলোকে রিলেট করছি বা সেগুলোকে অ্যাপ্লাই করছি স্ট্রাকচারগুলোকে, এটাই আমাদের বোঝানো এখানে কাজ। বাদ বাকি যখন আমরা প্র্যাকটিস সেট করব তখন আমরা সেই ক্ষেত্রে অনেক রকমের টাইপের বা অনেক ধরনের সেন্টেন্সকে আমরা রাখবো। তাহলে দে বিকজ অফ হ্যাভ, সেই জন্য থার্ড পারসন প্লুরাল নাম্বার। ইররেগুলার ভার্ব গো ওয়েন্ট গন, V3 টু স্কুল, অবজেক্ট। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমাদের কিন্তু এটা ইন্টারোগেটিভ পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হয়ে গেল। এবার আমরা আসি স্ট্রাকচার নাম্বার 4, ইন্টারোগেটিভ নেগেটিভ। ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ মানে আবার একটা নটের ব্যাপার। আমরা দুই রকম ভাবে এখানে স্ট্রাকচার লিখতে পারি। আমরা প্রেজেন্ট ইনডিফিনিটও দেখেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখেছি, দুই রকম ভাবে আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারকে লিখতে পারি, একটা অ্যাব্রিভিয়েশন বা কন্ট্রাক্টেড ফর্ম দিয়ে আর একটা অ্যাব্রিভিয়েশন ছাড়া। ক্লিয়ার? প্রথমে আমরা অ্যাব্রিভিয়েশন ছাড়াটা করছি। দেখো হ্যাজ অবলিক হ্যাভ অক্সিলারি ভার্ব, এটা পেয়েছি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস V3 প্লাস অবজেক্ট, আমি শর্টে লিখছি এটাকে, প্লাস কোশ্চেন মার্ক। এটা একটা অর, অথবা আমরা এইভাবে লিখতে পারি অ্যাব্রিভিয়েশন দিয়ে। হ্যাজ নট কে আমরা কি লিখতে পারি? হ্যাজন্ট। হ্যাভ নট কে আমরা কি লিখতে পারি? হ্যাভেন্ট। প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। এখানে হ্যাজেন্ট বা হ্যাভেন্ট বসে গেল কেন? নটটাকে আমরা নিয়ে নিলাম অ্যাব্রিভিয়েশনের মধ্যে, অতএব পরে আমাদের নট বসানোর ঝামেলা থাকলো না। যদি পার্সোনালি বলি আমি, তাহলে এখানে আমার ব্যক্তিগতভাবে পছন্দ কন্ট্রাক্টেড ফর্ম বা অ্যাব্রিভিয়েশন, কারণ শুনতে বা লিখতে যে পড়বে তারও এটা শুনতে পড়তে ভালো লাগে যে অ্যাব্রিভিয়েশন দিয়ে, বা আমরা যখন কারোর সাথে কনভারসেশন করবো বা কথা বলবো সেক্ষেত্রে যখন আমরা অ্যাব্রিভিয়েশন দিয়ে করবো সেটা আমাদের শুনতে খুব ভালো লাগে। ঠিক আছে? স্মার্ট। ওকে? কিন্তু দুটোই স্ট্রাকচারালি কারেক্ট, গ্রামাটিক্যালি কারেক্ট। ক্লিয়ার? তাহলে আমি এক্সাম্পল লিখি একটা, হ্যাজ সীমা নট performed today? কোশ্চেন মার্ক। এটাকে আমি লিখতে পারি কি? hasn't সীমা
performed today, দুটোই কারেক্ট, দুটোই কিন্তু কারেক্ট গ্রামাটিক্যালি, একটা অ্যাব্রিভিয়েশন দিয়ে ছাড়া, একটা অ্যাব্রিভিয়েশন দিয়ে। ক্লিয়ার? ইন্টারোগেটিভ নেগেটিভ আমাদের কনসেপ্ট বা স্ট্রাকচার আমাদের ক্লিয়ার। এবার আমরা যাব স্ট্রাকচার নাম্বার 5, WH পজিটিভ, WH নেগেটিভ। একদম ইজি, আমরা আগেও শিখেছি WH পজিটিভে শুধু WH ওয়ার্ড এই কথাটা অ্যাড হবে, বাদ বাকি ইন্টারোগেটিভ পজিটিভে WH পজিটিভে কপি পেস্ট হবে, আর WH নেগেটিভে শুধু WH ওয়ার্ড কথাটার সাথে ইন্টারোগেটিভ নেগেটিভেরটা কপি পেস্ট হবে, ব্যাস আর কিছু না। এবার WH ওয়ার্ডের মধ্যে আমরা জানি কি কি ওয়ার্ড পড়ে, হু, হুইচ, ওয়েন, হাউ, ওয়্যার, হোয়াট, ওয়াই, এইসব এতগুলো তো লেখা যায় না, ওই জন্য আমি WH ওয়ার্ডের মাধ্যমে সেটাকে তুলে ধরছি। স্ট্রাকচার নাম্বার 5, WH পজিটিভ। আমরা এই টেন্সের অ্যাপ্লিকেশনস গুলো কিন্তু পরে শিখবো, আগে আমরা বেসিক পার্ট গুলো কমপ্লিট করিয়ে নিই। এগুলো আলাদা করে আমরা ক্লাস করাবো কিভাবে আমরা ডেইলি ইউজে টেন্সকে অ্যাপ্লাই করতে পারি বিভিন্ন ভাবে। Next, structure number 5, WH positive sentence. Structure 5, WH positive. কি বলেছিলাম? WH ওয়ার্ড এই কথাটা থাকবে, তারপরে আমরা পুরো দেখো ইন্টারোগেটিভ পজিটিভ এটা কপি পেস্ট করব, মিলিয়ে দেখো, হ্যাজ অবলিক হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্ট এবং অবভিয়াসলি যেটা না দিলেই নয় কোয়েশ্চেন মার্ক। এখানে যদি আমরা এক্সাম্পল নেই, এক্সাম্পলে কি লিখতে পারি? আমরা লিখতে পারি হ্যাজ রোহিত প্লেড ফুটবল with his friends? Question mark. Okay, দেখো has, সরি এক সেকেন্ড, এখানে আমি বলতে পারি হু, এক সেকেন্ড একটু মিস্টেক হয়ে গেছে, জাস্ট আমি ইন্টারোগেটিভ পজিটিভটা দিয়েছি, WH ওয়ার্ডটাকে আমি অ্যাড করে দিই জাস্ট, তাহলেই হবে। হু have played football with Rohit? এক্সট্রিমলি সরি, ওই জায়গাটা আমি ইন্টারোগেটিভ পজিটিভের এক্সাম্পল দিয়ে দিয়েছিলাম, জাস্ট WH ওয়ার্ডটাকে আমি অ্যাড করে দিয়ে এক্সাম্পলটা চেঞ্জ করলাম, সরি ফর দ্যাট। হু হ্যাভ প্লেড ফুটবল উইথ রোহিত, তো এখানে দেখো হু WH ওয়ার্ড, তারপরে এখানে আমি হ্যাভ ইউজ করেছি কারণ থার্ড পারসন প্লুরাল নাম্বার হিসেবে আমি দিচ্ছি যে কারা রোহিতের সাথে ফুটবল খেলেছে। ক্লিয়ার? নেক্সট আমি আসি লাস্ট স্ট্রাকচার, স্ট্রাকচার নাম্বার 6, WH নেগেটিভ। এগেইন WH ওয়ার্ড এই কথাটা তো সামনে থাকবেই, যে WH ওয়ার্ড প্লাস দুরকম ভাবে আমি লিখতে পারি, অ্যাব্রিভিয়েশন দিয়ে, অ্যাব্রিভিয়েশন ছাড়া, আমি বলেছি আগেই দুটোই আমি লিখবো, হ্যাজ অবলিক হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস কোয়েশ্চেন মার্ক অথবা or WH word plus
hasn't oblique haven't plus subject plus v3 plus object plus question mark। তাহলে এই ক্ষেত্রে আমি এক্সাম্পল হিসেবে দিতে পারি why haven't they helped their neighbors। বা এটাকে আমি এভাবে লিখতে পারি why or দিয়ে have they not helped their neighbors। ওকে, দুরকম ভাবে আমি লিখতে পারি why haven't they helped their neighbors, কেন তারা তাদের প্রতিবেশীদের সাহায্য করেনি, or why have they not helped their neighbors। এটা অ্যাব্রিভিয়েশন দিয়ে করেছি, এটা অ্যাব্রিভিয়েশন ছাড়া করেছি, দুটোই গ্রামাটিক্যালি কারেক্ট। তাহলে দেখো খুব সিম্পল, WH পজিটিভ WH নেগেটিভে আমাদের এক্সট্রা কোনো কিছু অ্যাড করার মানে স্ট্রাকচারে কিছু চেঞ্জ করার কিছু নেই, জাস্ট WH ওয়ার্ড এই কথা দুটোকে অ্যাড করে দিয়ে আমরা ইন্টারোগেটিভ পজিটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ এটা কপি পেস্ট করে আমরা স্ট্রাকচার তৈরি করতে পারলাম। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানেই শেষ। আমি আবারও বলছি যে আমি টেন্সের প্রত্যেকটা অ্যাপ্লিকেশনস আমরা ডেইলি ইউজে কিভাবে করি, প্রতিদিন যে আমরা কথা বলি, বিভিন্ন ভাবে আমাদের অ্যাপ্লিকেশনস হয় টেন্সের, প্রতিদিন কোনো না কোনো বাক্যে আমরা বিভিন্ন টেন্সেই কথা বলছি, সেগুলো কিন্তু আমি আলাদা অ্যাডভান্সড ক্লাস নেব। ওকে, স্টে টিউনড। ধন্যবাদ এবং কাইন্ডলি প্লিজ লাইক, কমেন্ট and share our videos and kindly subscribe to our YouTube channel Vidyaarthi 247. Thank you.